নমস্কার, সিএনএন 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এআইইউডিএফ ও বিজেপি সাথে সাথে কাজ করছে, ইন্দিরা ভবনের বিশাল সংবর্ধনা পেয়ে বললেন আমিনুল। ভবিষ্যৎ সুরক্ষিত করতে পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান কনাদের। শ্রী সত্যসাই সেবা সমিতির সুবর্ণ জয়ন্তী উৎসবের পতাকা প্রশান্তি উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করলেন জোনাল সভাপতি সত্যেন শর্মা। রামনগর বাইপাসে নাকা চেকিংয়ে চুরির সামগ্রী সহ আটক 2 চোর। এবারে আজকের সংবাদ বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে গত 20 মার্চ কংগ্রেস দলে যোগ দিয়ে রবিবার শিলচরে উপস্থিত হলেন বিজেপির বরিষ্ঠ নেতা সুনাই প্রাক্তন বিধায়ক ও বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। রবিবার কুম্বিগ্রাম বিমানবন্দর থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন আমিনুল হক লস্কর। এদিন আমিনুলকে স্বাগত জানাতে শিলচর ইন্দিরা ভবনের কংগ্রেস কার্যালয়ের প্রাঙ্গণে এসে উপস্থিত হন দলের শত শত কর্মীরা। এক সভার মাধ্যমে এদিন আমিনুল হক লস্করের হাত ধরে অনেক সমর্থকরা কংগ্রেস দলে যোগ করেন। এদিন আমিনুল হক লস্কর বলেন, বিভাজনের রাজনীতিতে তিনি থাকতে পারবেন না এবং এআইইউডিএফ ও বিজেপি সাথে সাথে কাজ করছে। বিজেপি এআইডিএফ ছাড়া চলতে পারবে না, তার জন্য তিনি বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে যোগ করেছেন। আসুন হাততালি দিয়ে স্বাগত জানাই। আমি যত পোস্ট রিজাইন দিলাম আর কংগ্রেসের মেম্বারশিপটা রেখে দিলাম। আরে দিলুচ্ছ সবকিছু রিজাইন দিলে কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিতে কি অসুবিধা আছে? কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিলেও তো এমএলএশিপ চলে যাবে, আর এমএলএশিপ চলে গেলে আর হেলিকপ্টারে উঠতে পারবে না। হেলিকপ্টারে উঠার জন্য কংগ্রেসের স্যাম্বুলের প্রয়োজন হয়। আজকে দেখেন গত কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বরাক সফরে, আর যেখানে চার্টার প্লেনটা কে ঢুকেছিল আপনার ফটো দেখেছেন। হ্যাঁ, চার্টার প্লেনে যদি পড়ার ছড়ার হতো মানে প্রয়োজন, তাহলে কংগ্রেসি ভাইরা যে আপনাকে শ্যাম্বুলে প্রতীক চিহ্নের ছাপ দিয়ে আপনাকে কংগ্রেসি বিধায়ক করেছিল, ওই পদটা রিজাইন দেন। এত লোভ কেন ভাই? লোভটা ছাড়েন না। অনেকবার তো কংগ্রেসের মুঠে বিধায়ক হয়ে মন্ত্রীও হয়েছেন। আপনারা জানেন এরা ক্ষমতার লোভী। মাছ যে পানি তারা বাঁচতে পারে না, কিছু মানুষ আসেন পাওয়ার তারা বাঁচতে পারেন না, আর কিছু মানুষ আসেন পাওয়ার ছাড়িয়া যেখানে দল দুর্বল আছে, দল দুর্বল পজিশন আছে, এখানে যাবে। আমি আপনাদেরকে বলছি, যখন 95-এ এজিপিতে জয়েন করেছিলাম তখন এজিপি সরকারে ছিল না। আমি 95-এ জয়েন করেছি, 96-এ এজিপি সরকারে এসেছে। 2011-তে বিজেপি জয়েন করেছি, দিল্লিতেও বিজেপি ছিল না, দিসপুরেও বিজেপি ছিল না। 2014-তে বিজেপি দিল্লিতে এসেছে, 2016 বিজেপি দিসপুরে এসেছে। আর আজকে আমি বলছি 2024-এ আমি জয়েন করেছি। আপনার 20 মার্চ দেখবেন 2024-এ বিজেপির কি অবস্থা হয় দেখবেন। কংগ্রেসের সরকার হবে, আর 26-এ তো কংগ্রেসের সরকার হবে। কংগ্রেস ও এআইডিএফ থেকে শাসক দল বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের 2 দলের শতাধিক সদস্য ও সমর্থক বিজেপিতে যোগদান করেছেন।
দলের কাশীপুর মণ্ডল কংগ্রেসের কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় ও প্রদেশ সম্পাদক কনাথপুর কায়স্থ তাদেরকে দলীয় টুপি ও উত্তরীয় পরে বিজেপিতে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ সম্পাদক কনাথপুর কায়স্থ বলেন, 2047 সালে ভারতবর্ষকে একটি আত্মনির্ভর উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করে নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। 50 বছর পূর্তি উপলক্ষে রবিবার সকাল 9টায় সার্কিট হাউস রোডস্থিত শ্রী সত্যসাই নিলয়ে প্রশান্তি পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সমিতির আসাম পূর্বাঞ্চলের জোনাল সভাপতি সত্যেন শর্মা। একগুচ্ছ কার্যক্রমের মাধ্যমে এই অনুষ্ঠান চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। তারপর সমিতির উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। বিগত 50 বছরে কি কি অনুষ্ঠান তথা উন্নয়নমূলক কার্যকলাপ হাতে নেওয়া হয়েছে বা আগামীতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে সভায় বক্তব্য রাখেন সমিতির কর্মকর্তারা। সংগঠন শিলচর সমিতির 50 বছৰ হোৱা উপলক্ষে আজি শিলচর আমাৰ সাধনা নিলয়মত এই 50 বছৰৰ পূৰ্তি আজি অনুষ্ঠান আৰম্ভ হৈছে। এই অনুষ্ঠান সেপ্টেম্বৰ মাহলৈ চলি থাকিব। আজি এই অনুষ্ঠানত শ্ৰীযুত সদানন্দজী মহাৰাজ ভাৰত সেৱাশ্ৰম সংঘ শিলচৰ আৰু শ্ৰীযুত নবেন্দু নাথ ভাইচ প্ৰেচিডেণ্ট দক্ষিণ আসাম অখণ্ড সংগঠন শিলচৰ তেওঁলোকো উপস্থিত আছিল। তেখেতসকলক সম্বৰ্ধনা জনাইছোঁ। আৰু আজি আমাৰ মাজত শিলচৰৰ যিসকল 1975 চনৰ পৰা বিভিন্নজন থকা দিৱটীয়া আমাৰ মাজত উপস্থিত আছে। আমাৰ সোণালী জয়ন্তী বৰ্ষৰ উদযাপন সমিতিৰ আমাৰ নিজৰ মাজত আমাৰ ৰাতুল দা আছে, তেখেতে গোটেইটো অৰ্গেনাইজ কৰিছে ৰাতুল দাই। আৰু এই অনুষ্ঠান আমাৰ চলি থাকিব। আৰু আপোনালোকে জানে এইটো সত্যসাই সেৱা সংগঠন, গতিকে আমি সেৱাৰ মাজেৰে আগবাঢ়ি যাম। আমি আজি ইয়াতে এইটো অনুষ্ঠান হৈছে কৰিমগঞ্জৰ 50 বছৰ হ'ব 31 তাৰিখে দেওবাৰ। তাত আমি মেগা মেডিকেল কেম্পো আৰম্ভ কৰিম সেইদিনা দেওবাৰে 31 তাৰিখে। আৰু আমি এই সেৱাৰ কামেৰেই আমার এই সংগঠনক আগুৱাই নিব চেষ্টা করি। শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথের নির্দেশে এএসআই আব্দুল হক লস্কর শনিবার রাতে দলবল নিয়ে শিলচর রামনগর বাইপাসে নাকা চেকিং বসায়। চেকিং করতে গিয়ে একটি AS11 DC 6576 নম্বরের অল্টো গাড়ি থেকে 6টি চুরি যাওয়া ব্যাটারি সহ 2 চোরকে আটক করতে সক্ষম হয় ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের পুলিশ। তারপর অটোগাড়ি সহ 6টি চুরি যাওয়া ব্যাটারি ও 2 চোরকে থানায় নিয়ে যাওয়া হয়। আটক করা চোর দুজনের নাম কিশোর দাস ও রূপম দাস বলে জানিয়েছেন পুলিশ। ভাই আমার বোয়াল মারা আমরা টিপ মারা যাইছি যে আটকাই দিতে পারে। এটা কে চুরি করছে? এটা দুকু চুরাই গেল সাইকেল লই আটকাই দিন, সাইকেল মাঝে তো দিন। তোরা চুরি করছিস না? না রে, তোর নাম কি? তোর নাম কি? দাস। ওইটা ব্যাটারি পুরো মাল নামাই দাও। মাস্টার এটা ফ্রেশ ব্যাটারি।
আজ বন্দে মাতরম পত্রিকা গোষ্ঠীর ব্যবস্থাপনায় এক স্মাইল ও CNN24 এর সহযোগিতায় স্থানীয় নর্মাল স্কুল প্রাঙ্গণে বসন্ত উৎসব পালিত হয়। কবিতা, নৃত্য ও গীতের আকর্ষণীয় অনুষ্ঠান ছাড়াও বয়োজ্যেষ্ঠ নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়। সৌরমিতা আর্ট গ্যালারির চিত্রশিল্পী শিবানী নাথ ও রাকেশ সিনহার তৈরি বসন্তের সেলফি গ্যালারির উপস্থিত শিল্পীদের নজর কাড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব অতীন দাস, স্বর্ণালী চৌধুরী, দিলীপ পাল, শুভ্রা ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ সাহা। নৃত্যদলগুলির মধ্যে নটরাজ ডান্স একাডেমি, শিলচর ও নূপুর নৃত্য একাডেমি করিমগঞ্জ দারুণ প্রদর্শন করেন। সাংস্কৃতিক সংস্থা এবং মাতৃভাষা সুরক্ষা সমিতি আরো সম্মিলিত সবাই আমাদের এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার CNN24, স্মাইলও রয়েছে, আরো অনেকেই আছেন এবং এখানে একটা আর্ট গ্যালারি আয়োজনের সেলফি জোন রাখা হয়েছে, খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। সবাই সম্মিলিতভাবে বহুভাষী কবি সম্মেলন হয়ে গেছে। এখন একটু কিছুক্ষণ পরে আমরা কবিদেরকে ডেকে নেওয়া হবে, ওনারা স্বরচিত কবিতা পাঠ করবেন এবং নারীরত্ন সম্মান আমরা বহু বছর থেকে দিয়ে আসছি। এবার আমরা একটা নতুন সংযোজন পুরুষ রত্ন সম্মান, তো পুরুষ রত্ন সম্মান এবার আমরা অতীন দাস মহাশয়কে দিয়েছি এবং নারীরত্ন সম্মান আমরা দিয়েছি, আপনারা সবাই জানেন, BN চক্রবর্তীর ওয়াইফ শ্রীমতী রঞ্জিতা চক্রবর্তী মহাশয়াকে। আমাদের লাস্ট নিবেদন ফুল ছিটিয়ে সঙ্গে একটু আবিরও রয়েছে। তো এবারের আয়োজনটা আমরা প্রফেসর ডক্টর শ্যামাদাস ভট্টাচার্য এবং গৌতম ভট্টাচার্য এদেরকে সম্মান জানিয়ে আমাদের এই আয়োজন বসন্ত উৎসব। সঙ্গে আমাদের মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায়, তিনি খুব বিশেষভাবে আছেন এবং বিশেষভাবে সাহায্য আরেকজন ব্যাচ সাপোর্টে ছিলেন স্বর্ণালী চৌধুরী, তার নাম নিতেই হবে। সবাইকে ধন্যবাদ। গোপন তথ্যের ভিত্তিতে আসাম মিজোরাম বর্ডারের ধলাই থানায় আওতাধীন কর্কট বস্তি এলাকায় এক অভিযান চালিয়ে রাংফংলিয়ান নামে একজনকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি লোয়ার লোবিল থাল জিরিঘাটে। কাছাড় পুলিশ তার কাছ থেকে 22টি প্লাস্টিকের সাবানের কেস উদ্ধার করেছে। উদ্ধারকৃত কেস থেকে 270 গ্রাম ওজনের ব্রাউন সুগার জব্দ করা হয়েছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। গতকাল শিলচরে রূপম আয়োজিত 43তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণের মাধ্যমে বঙ্গভবনে 8 দিন থেকে চলে আসা নাট্য প্রতিযোগিতা শেষ হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ রাজদীপ রায়, কলকাতা থেকে আগত 2জন বিচারক,
শিলচরের একজন বিচারক, রূপমের সভাপতি ডক্টর বিভাস দেব, সাধারণ সম্পাদক নিখিল পাল প্রমুখ। এবারের প্রতিযোগিতায় মোট 32টি দলকে অংশগ্রহণ করেছিল। বিচারকদের বিচারে এবারের সেরা নাট্যদের শিরোপা ছিনিয়ে নিয়েছে শিলচরের আয়োজকের প্রজন্ম নাট্যদল, আর দর্শকদের বিচারে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে শিলচরের দশরূপক নাট্যদল। আমাদের প্রেক্ষাগৃহের ভেতরে যে আলো প্রক্ষেপণ হয় এবং প্রেক্ষাগৃহের ভিতরে যে শব্দ প্রক্ষেপণ, এরকম নয়, পুরো ভারতবর্ষের নাট্যপ্রেমীরা রূপমের নাম জানে। আজকে 50 বছরের উপর থেকে রূপম তার কাজ করে আসছে। এই অঞ্চলে তো ঘরে ঘরে সবার জানা আছে এবং এই অঞ্চলের অনেক মনীষী ব্যক্তিরা এই সংগঠন শুরু করে আজকের দিনে এই জায়গায় এসে পৌঁছেছে। আমি বিগত যে কার্যক্রম হয়েছে, 43তম নাট্য প্রতিযোগিতা হয়েছে, একাঙ্ক নাট্য প্রতিযোগিতা হয়েছে, সেটাতে আমি শুনেছি বাইরের থেকেও সব দলরা এসেছে। প্রায় 26টি একাঙ্ক নাটক উপস্থাপন হয়েছে এবং 26টি দল বাইরের থেকেও এসেছে। তো আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। দেখেন, প্রাইজ ডিস্ট্রিবিউশনে there are peaks and there are downs. সবাই প্রাইজ পায় না, কিন্তু প্রাইজ না পেলেও এই যে একটা নাম এখন হঠাৎ করে পাবলিক থেকে উঠে আসলো, কিন্তু প্রাইজ অন্যজন পেয়েছে। বাট স্পোর্টসম্যান স্পিরিট এটাই যে এখান থেকে যারা পেছনে বসে আছে এটলিস্ট তালি মেরেছে এবং যেই প্রাইজ পেয়েছে তাকে উৎসাহবর্ধক করেছে। তার জন্য আপনাদেরকেও সাধুবাদ দেওয়া উচিত। ঋতুরাজ বসন্ত সমাগত। বসন্তে রং মাখতে সোম এবং মঙ্গলবার অনুষ্ঠিত হবে দোল উৎসব এবং প্রতি বছরের ন্যায় শিলচর শহরের বিভিন্ন সংস্থা, সামাজিক সংগঠন প্রাক দোল পূর্ণিমা উৎসব পালন করছে গত বেশ কয়েক বছর থেকে। 32টি সংগঠনের যৌথ উদ্যোগে রবিবার শিলচর শিশু উদ্যানে আয়োজিত হয় বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবের চুটিয়ে আবির খেলায় মেতে উঠেছিলেন বিভিন্ন বয়সের নরনারী। হৃদয় প্রণয় কুসুম রাশ হরিণ নেত্রে বিমল আয়ুত কুসুম উঠল সজনি সজনি গাও সজনি বৃন্দাস লোকলাগে সরে তরে শনিবার রাত হঠাৎ এক ধুলো ঝড় এবং দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিতে নাকানি চুবানি খেতে হলো শিলচর শহরবাসীকে। রাত 9:30 নাগাদ দমকা হাওয়া বইতে শুরু করে। এর ফলে শহরের রাস্তায় তুপাকৃত ধুলা বাতাসের তোড়ে ভেসে বেড়াতে থাকে। বিশেষ করে শহরের চলতি থাকা কাজগুলোর ফলে রাস্তার পাশে জমে থাকা ধুলো প্রবল বাতাসের ফলে দম বন্ধকর পরিস্থিতি সৃষ্টি করে। একসময় চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়। ধুলোর ঝড়ের পর প্রবল বৃষ্টিতে শিলচর শহরের অনেকেই নাকানি চুবানি খেতে হয়েছে। সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস যোগদানকারী মণিপুরী সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর এম শান্তি কুমার সিংহকে আজ শিলচর বিমানবন্দরে স্বাগত জানান অনেক সংখ্যক সমর্থক। ফুলের মালা, উত্তরীয় ইত্যাদি দিয়ে ডক্টর শান্তি কুমার সিংহকে স্বাগত জানান বরখোলা অ্যাকশন কমিটির প্রতিনিধি দল। এছাড়া সোনাই, ধলাই, লক্ষ্মীপুর এবং বরখোলার সমর্থকরা ডক্টর শান্তি কুমার সিংহকে মালা দিয়ে স্বাগত জানান। পরে সমর্থকদের নিয়ে চলে যান জেলা কংগ্রেস ভবনে। সেখানে ডক্টর শান্তি কুমার সিংহকে বরণ করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। কাছাড় জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী এবং সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সিংহ বলেন, গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করার লড়াইয়ে সৈনিক রূপে কংগ্রেসে যোগদান করেছেন। যারা কংগ্রেস দলকে আগে নিয়ে গিয়েছেন তাদের সামনে আমার বক্তব্য, রাজনৈতিক বক্তব্য একটি কংগ্রেসের সৈনিক হিসেবে। সেদিন কংগ্রেসে জয়েন করার পরে আমার সৌভাগ্য, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিতা
এবং আমার আজকের জেলার কাছাড় জেলার যতগুলি পদাধিকারী আছেন তাদের সহযোগিতায় আমি কেন্দ্রীয় কমিটির সম্পাদকদের সামনে আমাদের শিলচরের কথা, বরাক ভ্যালির কথা এবং আমার মণিপুরী জাতির কথা বলতে পেরেছি। আমার দাদা আমিরদাও সেখানে ছিলেন, আমি শুনেছি আজকেও উনি সেই মণিপুরী সমাজের কথা উনিও বলেছেন। আমি সেদিনও বলেছি যে 2011 সালে যখন কংগ্রেস সরকার ছিলেন, সেই কংগ্রেস সরকার সেই মণিপুরী জাতি, পিছিয়ে পড়া সংখ্যালঘু মণিপুরী গোষ্ঠী, ভাষিক সংখ্যালঘু মণিপুরী গোষ্ঠীর জাতির উন্নতির জন্য কলা, কৃষ্টি, সংস্কৃতি, স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য মণিপুরী উন্নয়ন পরিষদ দিয়েছেন। সেই কথার জন্য আজকে আমি এই সভায় কংগ্রেস দলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বসন্ত উৎসব উদযাপনের পাশাপাশি সংগঠনের রজত জয়ন্তী বর্ষপূর্তি পালন করা হয়েছে। করিমগঞ্জে একই সাথে দুটি কার্যক্রম আয়োজন করেন শহরের সুপ্রতিষ্ঠিত সংস্থা নবগীতিকা সঙ্গীত বিদ্যালয়। স্থানীয় ভিকমচাঁদ বালিকা বিদ্যা নিকেতনে প্রাঙ্গণে বসন্ত উৎসব মেতে ওঠেন কচিকাঁচা শিশু থেকে অন্যান্যরা। সংস্থার পক্ষে পারমিতা পাল বণিক চ্যানেলের প্রতিনিধির সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমি এই বসন্ত উৎসবের আয়োজন করেছি। তো আমার এই বসন্ত উৎসবের পাশাপাশি যেহেতু এবার রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান, তো বসন্ত উৎসব তো ঠিকই হচ্ছে, কালকে আমরা রজত জয়ন্তী বর্ষটাকে কিভাবে পালন করব সেটার জন্য আমরা একটা শোভাযাত্রা করেছিলাম গতকালকে। আর আজকে বসন্ত উৎসব, আগামীতে আমাদের আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তো আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানটা আমরা মে মাসে করব। সেই জন্য দেখা যাচ্ছে যে কচিকাঁচা শিশু থেকে আরম্ভ করে, কি বলবেন? হ্যাঁ, প্রতি বছর এতই আনন্দ হয়। আর এই বসন্ত উৎসব আসলে এটা তো প্রাণের উৎসব, মিলনের উৎসব। তো আমি চাই একজন আরেকজনের সাথে সারা বছরই তো কত কিছু, কিন্তু এই 2 দিনে আমরা এত আনন্দ করি, সবাই সবার জন্য মিলনে। আর এখানে যে এত দূর দূরান্ত থেকে আসেন, কিসের জন্য আসেন? মনের টানেই তো আসেন, ঠিক প্রাণের টানে। সবার কাছে হয়তো আমি যেতেও পারি না, কিন্তু এমনিতেই উনারা আসেন যে নবগীতিকার বসন্ত উৎসবে যাবই, এই যে একটা বলে আসেন, সেটাই আমাদের ভীষণ আনন্দের ব্যাপার। আজ হাইলাকান্দিতে নৃত্যাঞ্জলি একাডেমির 19তম বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। সকলে স্থানীয় রবীন্দ্র ভবনে বিশ্বকবির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে একাডেমির নৃত্যশিল্পীরা অধ্যক্ষা মধুমিতা ভট্টাচার্যের নেতৃত্বে শহরের প্রধান সড়কে নৃত্য সংযোগে এক শোভাযাত্রা করেন। এরপর স্থানীয় রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির শিল্পীরা ছাড়াও শহরের বিশিষ্ট শিল্পী ও সংগঠনের অংশগ্রহণে এই উৎসব আনন্দমুখর হয়ে ওঠে। যেমন তারা জাগে, পাষাণ গুহার চোখে নিছক তারা জাগে। আজ সকালে নৃত্য শিক্ষা কেন্দ্র নৃত্যায়নের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসব পালন করা হয়। এই উৎসব উপলক্ষে শিলচর পাবলিক স্কুলের সামনে থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে মধ্য শহরের নরসিংটোলা মাঠে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় প্রচুর সংখ্যক কচিকাঁচা ছাত্রছাত্রী ও অভিভাবকরা যোগদান করেছিলেন।
এই শোভাযাত্রা শেষ হওয়ার পর নরসিংটুলা মাঠে বিভিন্ন গানের সাথে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা নৃত্য পরিবেশন করেন। নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার এই অনুষ্ঠানের বিশেষ বক্তব্য রাখেন। নমস্কার, সবাইকে বসন্তের শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবছরও আমরা পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে বসন্তের বার্তা নিয়ে সমস্ত রাস্তা পরিক্রমা করে নরসিংতলা ময়দানে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই পরিক্রমাতে আমাদের সাথে 4 বছরের শিশু থেকে শুরু করে একদম আমাদের 60 বছর পর্যন্ত অভিভাবকরাও আমাদের এই পথযাত্রায় আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা চাই আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম বয়ে নিয়ে যেতে পারে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে এটা প্রচলন শুরু করেছিলেন সেটা থেকেই আমরা অনুপ্রেরণা পেয়ে প্রতি বছর এভাবে আমরা বসন্ত উৎসবের আয়োজন করে থাকি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিশুরা এবং আমাদের অভিভাবকরা সবাই এই নৃত্যে বসন্তের রঙে রাঙিয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তির হবে এবং আপনাদের সকলের শুভকামনা শুভেচ্ছা নিয়ে আমরা আগামীতে এইভাবে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির উদ্যোগে শিলচর আশীর্বাদ বিবাহ ভবনে শ্রীমা শারদা কোচিং সেন্টারের বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি অরিন্দম ভট্টাচার্য, সাধারণ সম্পাদক সুপ্রদীপ দত্ত রায়, সহ সভাপতি শরদিন্দু দে, ট্রাস্টি সদস্য জয়ন্ত রায় প্রমুখ। সম্মেলনে সম্পাদক সুপ্রদীপ দত্ত রায় ও অন্যান্য সদস্যরা বলেন, কোভিডের আগে কোচিং সেন্টারটি চন্দ্রনাথপুর এমই স্কুলের পরিচালনায় চলত। এরপর বেশ কয়েক মাস এই কোচিং সেন্টারটি বন্ধ ছিল। কয়েক মাস কোচিং সেন্টারটি বন্ধ থাকার পর এই সেন্টারটি রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির পরিচালনায় শ্রীমা শারদা কোচিং সেন্টার নামে আবার আগের মতো সেন্টারটি শুরু হয়। শিক্ষার প্রসারে এবং যেসব অঞ্চলে শিক্ষা ফার্স্ট জেনারেশন এডুকেশন, যেটা মানে বাবা মা পড়াশোনা জানে না, এইরকম যে সব অঞ্চল যেখানে দুর্গম যেসব জায়গা, যেখানে চলা আওয়া যাওয়ার রাস্তা নাই, ইলেকট্রিসিটি নাই, এইসব যেসব জায়গা এখনও সমাজের তথাকথিত আলো যেটা পড়ছে না, সেই অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি কাজ করতেছে। এ যাবৎ রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির 20টা সেন্টার আছে, তাদের 34 জন টিচার এবং 1050-এর উপরে ছাত্রছাত্রী আছে। আজকের দিন 1050-এর উপরে ছাত্রছাত্রী আছে। আমাদের সেন্টার যেরকম লাংলাছড়া আছে, সনবিলেও আছে, আবার চন্দ্রনাথপুরের প্রত্যন্ত অঞ্চলেও আছে, ইটখলা, চৈতাকান্দি, পানিছড়া, ফাউন্ডেশন, এরকম মৈত্রী সংঘ, বহু সংগঠন আমাদের সঙ্গে যুক্ত। আমাদের এই কার্যকলাপের লোকে তারাও যথাসম্ভব তারা সহযোগিতা করেন। তো আজকের যে প্রেস মিটের উদ্দেশ্যটা আমরা এই প্রচারের লেগে আমরা বুঝি না, কারণ আমরা প্রচারে বিশ্বাসী না। কাজটা করলে যতটুকু দরকার ততটুকু এমনিই প্রচার হয়। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।